বাবা যখন বিদায় হয়ে গেলেন, নবীজির মা কাজী আব্দুল মুত্তালিব ওনার লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। এবার তিনি বললেন, আমার বৌমার কি হবে? আমার আপনার নবীর দাদা এবার দুইজন দাসী বান্দা রাখলেন। উম্মে সুয়াইবাকে রাখলেন। উম্মে সুয়াইবাকে যখন রাখলেন, বললেন, ও সুয়াইবা, আমার পুত্রবর্গের মধ্যে আমার পুত্রবর সন্তান হবে। আমি কানা কাবার মধ্যে যাব, আমি কানা কাবার দায়িত্ব পালন করব। এমনি টাইমে তুমি আমার পুত্রবধূর দেখাশোনা করবা। উম্মে সুয়াইবাকে নবীজির মা আমেনার দায়িত্বের জন্য রেখে গেলেন যে কন্টিনিউ তুমি তার দেখাশোনা করবা, কারণ ওনার স্বামী নেই, ওনার দায় দায়িত্ব বারবার সব কিছু আমার উপরে। আমার সন্তান যদি আজকে থাকতো তাহলে আমার আজকের এই দায়িত্ব নেওয়া লাগতো না। যেহেতু আমার সন্তান নাই, এই জন্য আমার সন্তানের স্ত্রীর দায়িত্বটা আমি শ্বশুরের নেওয়া লাগছে। কাজী আব্দুল মুত্তালিব কাজী আব্দুল্লাহকে কেন এত ভালোবাসতেন, মহব্বত করতেন জানেননি? যেদিন ওই জমজমের পানি ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিয়ে যখন পানি চালু করেছিলেন, কাজী আব্দুল মুত্তালিব দেখলেন ওই জমজমের পানি বন্ধ হয়ে গেল। এবার মক্কার মধ্যে পানি সংকট হয়ে গেল, পানি নাই। কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলে, মালিক, ও মালিক, কানা কাবার চতুর্দিকে পানি নাই, যদি আপনি ওই জমজমের পানিটা যদি চালু করে দেন, আমার 10টা সন্তান আছে, একটা সন্তান তোমার নামে কোরবান করে দিব। মানুষের জন্য কত বড় মান্যত করছেন দেখছেন নি? আমার এই কাফেলার মানুষ, এই মক্কার মানুষ কষ্ট পায়, মরুভূমির মানুষ কষ্ট পায়। যারা আমরা এখনো যাই না, হাদিস শরীফ প্রমাণ করে মরুভূমির তাপ কিন্তু খুব মারাত্মক। পাথর বালুর মধ্যে পা রাখা যায় না। আপনার আমার নবী বলেন, এমন প্রচন্ড তাপ, আপনার পানির তৃষ্ণা হয়ে যায়। পানির তৃষ্ণার জন্য মানুষ চটপট চটপট করে পানির জন্য। কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও খানা খাওয়ার মালিক, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনি যদি কি করেন, ওই জমজম চালু করে দেন পুনরায়, আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে ওয়াদা করলাম, আমার 10টা সন্তান আছে, ওই 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান তোমার নামে আমি কোরবান করে দিব, তবু যেন ওই মক্কার জমিনের মানুষ কষ্ট না পায়। কাজী আব্দুল মুত্তালিব এই আল্লাহর কাছে ওয়াদা করার পরে আল্লাহ তার মান্নত কবুল করে নিলেন। জমজমের পানি চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার যখন কাজী আব্দুল মুত্তালিব পানি পান করলেন, ওনার কাফেলার মানুষ, মক্কার মানুষ পানি পান করা শুরু করে দিল। কিছুদিন পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়, আল্লাহ ডাকি দেখো, আব্দুল মুত্তালিব, তুমি কি স্বপ্নের কথা ভুইলা লাইছো? সুবহানাল্লাহ। তুমি যে আমার নামে তোমার একটা সন্তান কোরবানি দিবা, কই দেও না দেখি, তুমি না বলছি না দিবা। আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে স্বপ্ন থেকে তছনছ করে উঠলেন, কি দেখলাম? ঠিক তো, আমি তো আল্লাহর নামে আল্লাহর নামে আমি মান্যত করেছিলাম। এই জন্য যদি আল্লাহর নামে কেউ মান্যত করে, আল্লাহর রাস্তায় যদি কেউ মান্যত করে,
যদি ওই ব্যক্তি যদি মান্নত আদায় না করে, আমার নবী আপনার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নামে যারা মান্নত করবে, আল্লাহর রাস্তায় যারা মান্নত করবে, যারা মান্নত আদায় করে মরবে না, মারা যাবে, আদায় না করার পরে যদি মারা যায় আর সে আদায় করতে পারলো না, সমর্থ আছে তারপর আদায় করছে না, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আমি নবীজির সুপারিশের দরজা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় মান্নত করলো, নিয়ত করলো, মান্নত আদায় করলো না, তার জন্য আমি আল্লাহ কোনোদিন ফিরেও তাকাইব না। আমাদের মান্নত আছে কিনা এমন বলেন? আল্লাহর ঘরে মান্নত করি আমরা, অনেক সময় দান, টাকা পয়সা, বিভিন্ন জিনিস লেখাই, খবরই থাকে না, আমাদের দিন মাস গুণান্দে চলে যায়, এমন আছে কিনা বলে? আরে ভাই ফার্সি নাতে লেখবো কেন? লেখবো না, কিন্তু আল্লাহর নামে লেখিয়া নাম ফুটাইয়া পরে দেখা যায় বেচারার কোনো খবর নাই, এমন আছে কিনা বলেন? আমাদের এমন অভ্যাস, আমরা কার থেকে কে বেশি উপরে উঠতে পারি এই অভ্যাস আমাদের এখনো যায় নাই। আল্লাহ বলেছেন সবচেয়ে খারাপ হলো আমার নামে যারা মান্নত করার পরে যারা মান্নত আদায় করে না, সে পুরুষ হোক মুকেল মহিলা হোক, সে কিন্তু সবচেয়ে খারাপ। আল্লাহর সাথে ওয়াদা করলো, আর আল্লাহর সাথে ওয়াদা করা, ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকের কাজ। আল্লাহ কয় ও আব্দুল মুত্তালিব তুমি আমার নামে মান্নত করছো, মান্নত কি তুমি আদায় করতা না? এবার খাজা আব্দুল মুত্তালিব ঘুম থেকে তসমস করে উঠলেন, বললেন আল্লাহ আমি তো ঠিকই মান্নত করছিলাম যে জমজমের পানি যদি চালু হয় তাহলে তোমার নামে আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আমি তোমার নামে দিব। কই জমজম তো পানি চালু হয়ে গেল, পানি পান করলাম, মক্কার মানুষগুলা পান করতেছে, কিন্তু আমি তো মান্যত আদায় করলাম না। সকালবেলায় 10 সন্তানদের ডাক দিছে। কয়জন রে? সবাই বলেন কয়জন রে? 10 জন রে। আবুল আহাব, উতবা, সাহেবা, আমির হামজা, আবদুল্লাহ, এরপরে সবাইরে ডাক দিছে। আব্বাস সহ বড় সন্তানকে প্রথম ডাক দেওয়া হইল। ডাক দেওয়ার পরে বললেন বাবা আমি তো একটা মান্যত করছিলাম, যে মান্যতটা হইল যে জমজমের পানিতে করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা বাবার আমার বন্ধুরা আমার, কাজ আব্দুল মুত্তালিব বড় সন্তানকে ডাক দিলেন, বাবা আমি আল্লাহর নামে মান্যত করেছিলাম, আমার 10টা সন্তান আছে, একটা সন্তান আল্লাহর নামে কোরবানি দিব। সন্তান ডেকে বলে বাবা কিসের জন্য? বেড়ে জমজম পানি বন্ধ ছিল, জমজমের পানি চালু হওয়ার জন্য আল্লাহর কাছে মান্যত করেছিলাম, বাবা তোমারে আমি আমার মন চায় আমি আল্লাহর নামে কোরবান করে দিব। এবার সন্তান ডেকে কয় বাবা আমারে কোরবান কইরেন না, আপনার মেজ ছেলে আছে তারে কোরবানি করে দে। বড় সন্তান কয় আমারে কইরেন না, আপনার যে আমার ছোট আছে তারে কোরবানি দেন, আমার আর কদিন বাঁচতে দেন। মেজো ছেলে ডাক দিলেন, আব্বা আমার আর সম্ভব না, আমার ছোট জেলা আছে ইলারে দেন। এইভাবে একজন করে সবার ছোট ছেলে হইল খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহরে ডাক দিচ্ছেন, সবার ছোট তো, বাবা কয় হারে আমার মনটা তো বড় কষ্ট লাগতেছে, সবচেয়ে ছোট ছেলে
এই ছেলেটারে আমি কোরবানি করতাম, কেমনে দিতাম, কারণ এই সন্তানের প্রতি আমার মায়েরা বেশি। দেখবেন অনেক সময় আছে সবচেয়ে বড়রে আর ছোটরে বেশি মা বাবার বেশি মায়া করে, এমন আছে কিনা বলে? সবচেয়ে বড় আর ছোট বেশি মায়া করে। খাজা আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহরে ডাক দিছে, তো বাবা আমার তো সব সন্তানরা ওই আমার কথা মানল না, সব ফিরাই দিল। আমি তো এখন আল্লাহর নামে একটা ওয়াদা করছিলাম যে আল্লাহর নামে কুরবানি দিতাম, এখন আমার ওই ওয়াদাটা তো রক্ষা করার মতন কেউ নাই। এখন তোমার কাছে আমি চাই, তুমি কি আমার এই ওয়াদাটা রক্ষা করবা? খাজা আব্দুল্লাহ দেখি বলে, আব্বা আপনি এমন কি ওয়াদা করেছেন যেই ওয়াদা আপনার কোনো সন্তান মানল না, শুনল না? এমন ওয়াদা আপনি করেছেন আপনার সন্তানরা মানল না। আপনি আমার কাছে বলেন, আমি আব্দুল্লাহ দেখি আপনার ওয়াদানি পূরণ করতে পারি। এবার দুটা চোখের পানি ফেলে খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, এরে সন্তান, আমি তো আল্লাহর নামে ওয়াদা করেছিলাম আবার মক্কার জমজম যদি চালু হয়ে যায়, আমার 10টা সন্তান আছে, একটা সন্তান আল্লাহর নামে কোরবানি দিব। কিন্তু এখন জমজম চালু হয়েছে, আল্লাহ দিয়েছেন, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি আমার 10টা সন্তানের একটা সন্তান কোরবানি দিব। 9টা সন্তান হয়ে আমার কথা মানল না। তুমি যদি আমার আল্লাহর ওয়াদা যদি রক্ষা করো, আমি চাই তোমারে কোরবানি দিয়া আল্লাহর ওয়াদাটা আমি রক্ষা করতাম। সন্তান সঙ্গে সঙ্গে ডেকে বলেন, খাজা আব্দুল্লাহ বলেন, আব্বা আমি এত বেয়াদব না যে আল্লাহ আপনাকে জমজম চালু করে দিয়েছেন মক্কার মানুষের জন্য। জমজম বন্ধ ছিল, পানি উঠে নাই। আল্লাহ যখন আপনার সাথে ওয়াদা করেছেন পানি দিবেন, সন্তান কুরবানি দিলেন, আর সেই সন্তানের ওসিলায় আল্লাহ পানি দিয়েছেন। আমি আব্দুল্লাহ আল্লাহর নামে কুরবানি করতে প্রস্তুত আছি, আপনি এক দিলে আমাকে কুরবানি দিয়ে দেন। খাজা আব্দুল্লাহ এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব, এটা তো এমন না যে পরীক্ষা না, বাস্তবই কিন্তু আল্লাহর নামে কি ইনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। খাজা আব্দুল্লাহকে সাজাইয়া নিয়ে গেলেন, তিনি কুরবানি করবেন, আল্লাহর নামে জবাই করে দিবেন। ওইদিকে মক্কার যুবক যুবতীরা 100 জন যুবক 100 জন যুবতী তৈরি হয়ে গেছে খাজা আব্দুল্লাহরে জবাই না করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি কি করবেন? কয়েকটা কাজ করো, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে জ্ঞানী একজন গবেষক, ওনাকে ডাক দেওয়া হলো তখনকার জমানায়, যে একটা কাজ করি আমরা নিয়ে একটা লটারি নাম দিতে পারি। লটারিটা কি? যে খাজা আব্দুল্লাহরে না দিয়া আমরা নি উট কুরবানি দিতে পারি। সুবহানাল্লাহ বলে। তিনি কি করলেন? খাজা আব্দুল্লাহ এই কথা, খাজা আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে বললেন, ঠিক আছে। এবার তিনি কি করলেন? উটের টিকিট আর আব্দুল্লাহর নাম লেখা, উটের নাম লেখা লটারি টান দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। এইভাবে যখন লটারি টান দিলেন, আব্দুল্লাহর নাম চলে আসে। আবার টান দিলেন, আব্দুল্লাহর নামে চলে আসে। হাদিস প্রমাণ করে 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে। এবার খাজা আব্দুল মুত্তালিব নিশ্চিত হয়ে গেলেন, আমার আব্দুল্লাহরে আমার আল্লাহ কবুল করেছেন। যেহেতু 99 বার আমার আব্দুল্লাহর নাম উঠেছে, আর মাত্র 100টা টান দেওয়ার জন্য, 100বার টান দেওয়ার জন্য আর একটা মাত্র বাকি আছে। যদি এই টানটাও যদি আমার আব্দুল্লাহর নাম চলে আসে, তাহলে আর দেরি করা যাবে না, আমার আব্দুল্লাহরে জবাই করতে হবে। সবাই বৈশাখ হয়,
99 বার টানছি, আব্দুল্লাহর নামই উঠছে। আমরা সবাই তো বসে বললাম যে 100 বার টান দেওয়া হবে। যদি 100 বারে আব্দুল্লাহর নাম উঠেন নাম না উঠে, তাহলে আব্দুল্লাহকে আমরা দিব। আর যদি একবারও যদি উঠতে দেখা, তাহলে আমরা চাইমো যে আব্দুল্লাহরে দিতাম না। সুবহানাল্লাহ। 99 বার টান দেওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না, 100 নম্বর সিরিয়ালের মধ্যে দেখা গেল উটের নাম চলে আসে। এবার সবাই খুশি আনন্দ, আর দেওয়া যেত না, আব্দুল্লাহরে দিতাম না। এবার যুবকরা ডেকে বলে, আমরা 100 তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, হে কাজী আব্দুল মুত্তালিব, আমরা 100 নয়, 200 নয়, 300 নয়, 1000 বারও যদি আব্দুল্লাহর নাম চলে আসে, আমরা আব্দুল্লাহরে কোরবানি দিতে দিব না। কারণ আমরা আব্দুল্লাহর পেশানির মধ্যে, চেহারার মধ্যে এমন কিছু পেয়েছি তা আমরা বলতে পারবো না। কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আচ্ছা হে যুবক, তোমরা আমার আব্দুল্লাহর মধ্যে কি পেয়েছো যে আমার কুরবানি দিতে তোমরা বাধা দেও? যুবকরা ডেকে বলে, তখনকার সময় সিরিয়া, মিশর, বিভিন্ন জায়গায় বড় বড় ধনী প্রভাবশালীরা কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেন। তখন কাজী আব্দুল্লাহরে তারা বলতেন যে আমরা কাজী আব্দুল্লাহরে দেখিয়া যদি ব্যবসা যাই, ওই দিন আমাদের ব্যবসার মুনাফা ডবলের ডবল হয়ে যায়, ব্যবসার মধ্যে লাভ হয়ে যায়। এই জন্য আমরা চাই কাজী আব্দুল্লাহরে কোরবানি দিতাম না। এবার 100 যুবতী দাঁড়িয়ে গেছে, কাজী আব্দুল্লাহরে কোরবানি না করার জন্য। কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও যুবতী মহিলারা, তোমরা কেন গো আমার আব্দুল্লাহরে বাধা দাও? আব্দুল্লাহর মধ্যে তোমরা কি পেয়েছ? ও 100 জনের যুবতীর লিডার ছিল নৌফল ইবনে মরিয়ম। নৌফল ইবনে মরিয়ম ছিল একজন মহিলা। ওই মহিলার তাওরাত, জবর, ইনজিল কিতাব পড়ত। তার বাবা ছিল নৌফেল, তার বাবা বড় পণ্ডিত ছিল। তার বাবা যখন কিতাব আদি পড়ত, তখন দেখত এমন একজন নবী, আখিরি নবী, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল জবর কিতাবের মধ্যে উনি পড়তো, বাবা পড়তেন, আর মেয়ে দাঁড়ে পাশে পাশে বসে বসে শুনতেন। আখিরি জামানার নবী কাজী আব্দুল্লাহর নূর মুবারক পেশানির মধ্য দিয়া ওই দুনিয়ার মধ্যে তাশরিফ আনবেন। আব্দুল্লাহরে যে বিবাহ করবে সে হবে রহমাতুল লিল আলামিনের মা। ওই মরিয়ম বাবার পাশে যখন এই জবর ইনজিল কিতাবের ঘটনা শুনত, মরিয়ম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো আর বলতো, কাজী আব্দুল্লাহ এমন কেমন ছেলে আমি দেখা লাগবো। ওই আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। প্রতিদিন বলতো, আজ আব্দুল্লাহ তুমি আমার ঘরে যতদিন ব্যবসার জন্য যাইবা, ততদিন আমার ঘরে না আইসা তুমি যাইবা না। তুমি যা কিছু আপ্যায়ন তোমার জন্য আমি করব, যতটুক পারি তোমার আপ্যায়ন করব। কাজী আব্দুল্লাহরে প্রতিদিন আপ্যায়ন করে। একদিন হঠাৎ করে ওই মরিয়ম ডাকে কয়, ও কাজী আব্দুল্লাহ, তুমি কিন্তু যতদিন থাকবা এতদিন আমার ঘরে আপ্যায়ন করে যাইবা। এবার কাজী আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বাবা নাই। আব্দুল্লাহ তো ওই সময় কি নাই, বাবা কাজী আব্দুল মুত্তালিব আছেন। ওই সময় কাজী আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার সন্তানরা মানুষগুলা বিরক্ত করতেছে, যুবক যুবতীরা বিরক্ত করতেছে, এবার আমার আব্দুল্লাহরে বিবাহ করানো দরকার। এবার তিনি বাল্যকালের বন্ধু ছিলেন ওই ওয়াহাব জুহুরি। ওয়াহাব জুহুরির একজন মেয়ে ছিল মা আমেনা, ওনারও একটা মাত্র কন্যা সন্তান। ওয়াহাব জুহুরির মাত্র একটি কন্যা সন্তান আমেনা, ওনার নাম আমেনা। আমেনা শব্দের অর্থ হলো পবিত্রতা, পবিত্রতা। এবার আব্দুল্লাহর বাবা কাজী আব্দুল মুত্তালিব ওই বাল্যকালের বন্ধুর কাছে গেলেন, যাই বললেন, বন্ধু আমার একটা সন্তান আছে ভদ্র, তোমার কি ছেলে মেয়ে আসেনি? আমার একটা মেয়ে আছে ভদ্র। এবার ওই আব্দুল ওয়াহাব জুহুরি ডেকে বলি, আমার মেয়েটা বড় ভালো, আমার মেয়েটা বড় পর্দাশীল,
আমার মেয়েটা বড় দামি, আমার মেয়েটা বড় গম্ভীর। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি চাই, আমি তো তোমার সাথে বাল্য বয়স থেকে তোমার সাথে বন্ধুত্ব, আমি চাই তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিয়া আমাদের দুইজনের বন্ধুত্বটারে আরো বজায় রাখি। একজন রাজি হয়ে গেছেন গা। রাজি হইয়া সংক্ষেপে বলতেছি, বিয়ার কাজ শুরু হয়ে গেছে গা। এবার যখন আপনার বিবাহ, যখন আব্দুল্লাহ এবং মা আমেনার সাথে যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পরে ওই দিন আপনার বিবাহ করার পরে 2 দিন পরে তিনি যখন নৌফল ইবনে মরিয়মের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মরিয়ম রাস্তায় দাঁড়িয়ে আছে যে আব্দুল্লাহ কবে আসবে তাকে আপ্যায়ন করার জন্য। ওই দিন মরিয়ম রাস্তায় দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ মরিয়মের পাশ দিয়ে চলে যায়। এবার যখন পাশ দিয়ে যাওয়ার পরে মরিয়ম তো আগের আব্দুল্লাহ আর দেখে না, সুবহানাল্লাহ কইতেন না, আগের আব্দুল্লাহ দেখে না। মরিয়ম কয় আজকে কেন আব্দুল্লাহ আসতেছে না? কিছু যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ডেকে কয়, আজকে দেখি মরিয়ম আমারে কোনো ডাক দেয় নাই, আমাকে দেখে আজকে কোনো খবর নেয় না। এবার তিনি সামনে যায়া আবার রিটার্ন চলে আসলেন, আয়েশা বলেন, ও মরিয়ম, এতদিন তুমি আমার খোঁজ খবর নিতা, আজকে দেখি তোমার পাশ দিয়ে আমি চলে যাই, তুমি দিকে আমার খবর নেও না। তো মরিয়ম এর সময় ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, আমি তো আগের আব্দুল্লাহ, তোমার আমি দেখতে পাই না। ও আব্দুল্লাহ, তুমি সত্য করে বলো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি বিবাহ করেছ? কয় আমি বিবাহ করেছি। কয় আব্দুল্লাহ রে, আমি যে আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা ছিলাম, আজকে আমার আশা পূর্ণ হইল না। তোমার কপালের মধ্যে আমি নূর মুবারক দেখতে পাইছি, আজকে দেখি তোমার কপালে নূর মুবারক না। ওই নূর মুবারক কোথায় গিয়েছে? কই আমি 2 দিন হয়েছে আমি বিবাহ করেছি, আমি আব্দুল ওয়াহাব জুহুরির মেয়ে আমিনাকে বিবাহ। ঘটনা লম্বা ইতিহাস। নবীর জন্য তখনকার সময় নবী আসেন নাই, আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে নবীজির নূর মুবারক ছিল। ওই নূরের জন্য বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ, পশু পাখি থেকে সমস্ত কিছু পাগল ছিল। আর আজকে নবীরে আমরা পাইয়া আমরা এক শ্রেণীর মানুষ ভুলিয়া থাকি, এমন আছে কিনা বলেন? কথা বলেন, আসেনি? এই মিলাদুন নবীর মাস, নবীজি বলেছেন মিলাদুন নবীর মাসে যদি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার মিলাদুন নবীর মাসে যদি আমার নবীর উপরে যদি কেউ যদি মিলাদের উসিলায় যদি 1 দিরহাম, তখনকার সময় তো তাদের দিরহাম, মক্কার জমিনে তো দিরহাম, এই দিরহাম যদি খরচ করে কাল কিয়ামতের ময়দানে আমি যদি আবু বকর যদি জান্নাতে যাইতে পারে, আমি ওই উম্মতটাকে আমি আবু বকরের সাথে পিছনে করে জান্নাতে নিয়ে যাব। আজকে আমরা মিলাদুন নবীর মাস, আমরা মিলাদ এই ডালিহাটি জামে মসজিদে বিশ্বের শুধু বাংলাদেশে নয়, প্রায় পৃথিবীর 152টা দেশের মধ্যে মিলাদুন নবী উদযাপন করা হবে। বড় করে বলতেন না সুবহানাল্লাহ? শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে তো ফতোয়া চলে, মিলাদুন নবী বললে বেদাত বলে, শিরিক বলে, নাজায়েজ বলে, কিন্তু বা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর 152টা রাষ্ট্রে আপনার ঈদে মিলাদুন নবীর উদযাপন করা হবে। নবীজির মহব্বতে সমস্ত ওই দিন সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে সরকারিভাবে। এই জন্য আজকে আমরা মিলাদুন নবীর উসিলায় আমরা কিছু আপনাদের কাছে চাইব যে আমরা ডালিহাটে জামে মসজিদে মিলাদুন নবীর একটা ব্যবস্থা করব, মাহফিল করাবো। আপনারা রাজি আছেননি? না খোল্লা আবার নিসমুখা দালাইছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সুন্নি মনের মানুষ, মহব্বত। একটা জিনিস, সবচেয়ে বড় জিনিসটা হলো, আমি যখন আপনার নবীর আশেক নিয়ে, ওলি আল্লাহদের আশেক নিয়ে মসজিদের কোনো ব্যাপার নিয়ে চাই, তখন আপনারা এক সুরে কমুক আর বেশি হোক আপনারা দিতে প্রস্তুত আছেন। কারণ হলো আপনাদের অন্তরে, হৃদয়ে নবীর প্রেম ভালোবাসা আসি বিদায়ে আপনারা আল্লাহর নবীর ডাকে সাড়া দেন। কথা বলেন ঠিক কিনা?